কান্তাপুরের পান্তা বুড়ি ছেঁকে তোলের রান্না এমন নাকি খেতেটা কেউ খেতে চান না, জোর করে তবু খাওয়ান তিনি, তার রাধা রান্না। আর এই রান্না খেয়ে কান্না জোরে সবাই বলে আর না। না না, এরকম রান্না যেটা খেয়ে কান্না জোরে দেবে তা আজ এখানে হবে না, হবে এক সুস্বাদু রান্না, আর সেটা করবে আমাদের আজকের ক্ষুদে অতিথি। তাহলে চলো ওয়েলকাম করি। তোমার নাম কি? সমৃদ্ধি পাত্র। কি সুন্দর লাগছে সমৃদ্ধি, মাথার এগুলো তো দারুণ হেব্বি লাগছে। কিন্তু কে সাজিয়ে দিল? আমার দিদু। খুব সুন্দর লাগছে। দিদু ভালো? আচ্ছা, বাড়িতে কে কে আছে? মা, বাবা, দাদু, দিদু, মামাই, মামা, বনুক, দাদু, ঠাম্মা, কাকাই, বাসা কাকাই, মেজো ঠাম্মা। এতজন আছে? সবচেয়ে বেশি কে ভালোবাসে তোমাকে? মা, বাবা, দাদু, দিদু, মামাই, মামা, বনু, দাদু, ঠাম্মা, কাকাই, বাসা কাকাই, মেজো ঠাম্মা। সবাই ভালোবাসে? আচ্ছা, তুমি নাকি দুষ্টুমি করো বাড়িতে, এটা সত্যি কথা? দুষ্টুমি করো না? তাহলে সবাই বকে কেন তোমাকে? আমাকে বকে না। আমি সেটাই ভাবছি, তোমার মতো মিষ্টি মেয়েকে কে বকবে? আচ্ছা, তোমার বয়স কত? 4 বছর। 4 বছর? 4 বছর বয়স? তুমি রান্না করবে আজকে? তুমি রান্না করতে পারো? ভালোবাসো? বাড়িতে রান্না যখন হয় তখন দেখো? হ্যাঁ। মা কি ভালো বানায় গো? ভাত। ভাত? আর ভাত, ডাল, মাংস। মাংস? তুমি মাংস খেতে ভালোবাসো? খেতে পারো? চিবড়া থাকে। তাই? চিবড়া থাকলে খেতে ভাল লাগে না? কোনটা ভাল লাগে? আমার আলু ভালো লাগে। আলু ভাল লাগে? বাহ, আমারও তো আলু খুব ভালো লাগে। আচ্ছা, যখন তুমি বাইরে ঘুরতে বেরো তখন বাইরের কোন খাবার ভালো লাগে? বাইরে কোনো খাবার ভালো লাগে না। ভালো লাগে না? গুড গার্ল, বাইরের খাবার খেতে নেই, সব বাড়ির খাবার খেতে হয়। আচ্ছা, তুমি কখনো ফুচকা খেয়েছো? অনেকদিন আগে ফুচকা খেয়েছি। তুমি ফুচকা খেতে পেরেছো? তোমার মুখটা একটু ফুচকার মতো ছোট্ট, কি করে খেলে? কেটে কেটে খেয়েছি। কেটে কেটে খেয়েছো? ওলে বাবা রে। খুদে বন্ধুরা দেখো, পুচকে একটা খুদে বন্ধু, একদম এইটুকু। তুমি রান্না করবে এটাতে শুনেই আমি চমকে গেছি, এটা জানো? আমি সত্যি চমকে গেছি। টেস্টি রান্না হবে আজ। আচ্ছা, রান্না বান্না তো না হয় হবে, পড়াশোনা কি করো তুমি বাড়িতে? কি পড়ো? ABCD 1 2 বাংলা। হ্যাঁ, ABCD 1 2 আর বাংলা। আচ্ছা, কোনটা পড়তে বেশি ভালো লাগে, ABCD অ আ নাকি 1 2? ABCDও ভালো লাগে, 1 2ও ভালো লাগে, আর বাংলাও ভালো লাগে। আচ্ছা, তোমার বন্ধু আছে কটা? ধীতি, সারনা, আরুষি, পিতিশা, প্রবাল্য। আজ কি বানাবে সেটা বলে দাও। লিচু শরবত। লিচু শরবত? বাহ, আমরা খাবো আজ লিচুর শরবত। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে দেখে নি চলো। লিচুর শরবত উপকরণ: লিচু, লিচুর কুচি, পাতি লেবুর রস, পুদিনা পাতা, চিনি, আইস কিউব। এই দেখো, সব চলে এসেছে। এবার বানাতে শুরু করব। প্রথম কি দেব? লিচু। লিচু। এবার আমরা কি দেব গো? এবার পুদিনা পাতা দেব। এবার কি দেবে গো? এবার একটু চিনি। এবার কি দেবে? এবার লেবুর জুস। এবার জল দেব। আচ্ছা, জলটা তো খুব ভারী, আমি দিয়ে দিই।
আমরা মিস করব। ওয়াও, কি সুন্দর হয়ে গেল। এবার নামিয়ে নেব ওটা। আমরা এর পরের স্টেপে যাব, কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ আছে জানো তো। আমরা শুনে নেব একটা ছোট্ট হাতা খুন্তির টিপ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তোমরা পারো লিচু খেতে। টিপ তো শুনে নিয়েছি, এইবারে আমরা কি করব? গাছে প্রথম আইসক্রিম দেব। আচ্ছা, দিয়ে দাও তো আইস কিউব। এবার একটু লিচু কুচি দেব। এবার লিচু জুসটা দিয়ে দেব। আচ্ছা, ধরো তো। কি সুন্দর বানিয়েছো, কি দারুণ লাগছে। আমাদের যখন খুব তেষ্টা পাবে তখন এটা বানিয়ে খাবো, কেমন? আচ্ছা, একটা কবিতা শোনাবে নাকি? মেঘে করে রোদ উঠেছে, বাদর গাছে টুটি, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি, কি করি আর ভেবে না পাই, কথা নিয়ে কোন মরে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেড়ে ছুটি। বাহ, দারুণ হয়েছে। সত্যি আমরা সবাইকে ছুটি দিয়ে দিয়েছি। ছুটিতে আমরা বসে বসে রান্না শিখছি, তাই তো? আর একটা রান্না শিখবো, তাই তো, তোমার মায়ের কাছে। তাহলে চলো কুদে বন্ধুর মাকে আমরা ডেকে নিই। এসো। নমস্কার। নমস্কার তানিয়া, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। মেয়ের 4 বছর বয়স। হ্যাঁ, এই সব দুদিন হলো 4 বছর হয়েছে। মাত্র হয়েছে হ্যাঁ। 4 বছর। আর 4 বছরে এত সুন্দর জিনিসপত্র বানাতে শিখে গেছে। ওর তো রান্নার প্রতি ভীষণ ঝোঁক। তাই? মানে আমি যখন রান্না করব, মাম্মা আমাকে দাও না, আমি একটু হেল্প করি, এইভাবেই বলে মানে আমাকে। ছোটা প্যাকেট বড়া ধামাকা। ও হ্যাঁ। কিন্তু খুব লক্ষ্মী মেয়ে, শান্ত হয়ে দাঁড়িয়ে খুব আছে। শান্ত। বাড়িতেও? ওকে যেখানে বসিয়ে রাখবো সেখানেই বসে থাকবে। এমনকি আমাকে এত হেল্প করে, মানে খাওয়ার সময় আসন পেতে দেওয়া, বা ওর বাবা যদি মটরশুঁটি নিয়ে আসে, মটরশুঁটিটাও ছুলে দেবে ও। বাহ, তুমি এসব করো সমৃদ্ধি? ধনে পাতা বেছে দেবে, পুদিনা পাতা বেছে দেবে, ভীষণ হেল্প করে আমাকে। ও এত শান্ত, এত লক্ষ্মী। তুমিও কি ছোটবেলায় শান্ত না, ছিলে? একেবারেই না। ওর বাবা খুব শান্ত, ও পুরোটাই ওর বাবার মতোই হয়েছে। আচ্ছা, তুমি কেমন ছিলে? ছোটবেলা ভীষণ আমার অনেক কাহিনী আছে, শুনি। ভীষণ ডানপিটে ছিলাম। এরকম তো অনেক ঘটনাই আছে। আমি যখন স্কুলে পড়তাম, 4 কি 5 হবে, তখন আমি স্কুলে টিফিনের জন্য বাড়ি আসবো, টিফিনটা খেতে। বাড়ি আসতে আসতে আমাদের স্কুলের পাশে একজনের বাড়ি আছে, তাদের বিশাল বড় বাগান, বিভিন্ন রকম গাছ লাগিয়েছে, ডালিয়া, গোলাপ, বিভিন্ন রকম আছে। এবার আমার বন্ধুরা আমাকে বলছে, তুই ওই ফুলটা তুলতে পারবি? কিন্তু ওদের বাড়ি থেকে ফুল তোলা মানে সাংঘাতিক হ্যাঁ, ব্যাপার। বিশাল ব্যাপার। আমি তখন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টও করে নিয়েছি। আমাকে বলছে আমি পারবো না, হতেই পারে না। আমি বলছি হ্যাঁ আমি পারবো। প্রাচীরটা টপকে একটা ডালিয়া ফুল তুলেছি, তুলে আবার প্রাচীর টপকে এদিকে এসেছি, কিন্তু তখন বাজে 2 কি 1:30 হবে। আমার ধারণা ছিল না যে মাঠে ওদের বাড়ির ছেলে ক্রিকেট খেলছে। ওরা দেখতে পেয়ে গেছে আমাকে, তো ক্রিকেট ব্যাটটা নিয়ে আমাকে মানে জোরে তাড়া করলো। আমিও দৌড় একেবারে, আর বাড়ি না গিয়ে পুরো সোজা স্কুলে গেলাম, শান্তভাবে বসে আছি। স্যাররা তো কিছু বুঝতে পারেনি, বলছে কিছুই হয়নি। একটু পরে ওদের বাড়ির ছেলেটা আর তার বাবাকে নিয়ে স্কুলে চলে এসছে। স্কুলে এসে বলছে ওই মেয়েটাই আমাদের বাড়ি থেকে ডালিয়া ফুলটা চুরি করেছে। আর স্যার আমাকে কি বোঝাচ্ছে, তুমি ফুলটা তুললে তারা কত গোবর সার দিয়ে কত কষ্ট করে চাষ করে, আর তুমি এইভাবে এরকম করছো। আমাকে কি বকা দিল, আমি সেই দিনই কেঁদে ফেলেছি। এইরকম অনেক ঘটনা আছে। আহারে, তুমি এটা বোঝাতে পারলে না যেটা একটা মানে ইগোর ব্যাপার চলে এসেছে। হ্যাঁ, হ্যাঁ। চ্যালেঞ্জ এই জিনিসটা, আমাকে কিছু যদি বলে এটা পারবি না, আমি ওটা করে দেখাবো। তাহলে বলতে হবে তুমি একদম ভালো রান্না করতে পারবে না আজকে, তাহলে তুমি করে দেখাবেই না। চ্যালেঞ্জ আমরাও অ্যাকসেপ্ট করে নিলাম, একটা দারুণ রেসিপি শিখবো। কিন্তু আপাতত যেটা তৈরি হয়ে গেছে, কি তৈরি হয়েছে? লিচু শরবত।
লিচুর শরবত যেটা তৈরি হয়ে গেছে, আরো 2 গ্লাস রেডি করে আমরা এক্ষুনি ফিরছি। নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে লিচুর শরবত, একেবারে রেডি অ্যান্ড সার্ভ। দারুণ হয়েছে, ফাটাফাটি, খুব সুন্দর সাজিয়েছ। এইবারে খুদে বন্ধুরা বাড়িতে এটা এক্ষুনি যাতে বানাতে পারো, তাই রেসিপিটা দেখিয়ে দেবো আরো একবার। প্রথমে মিক্সিতে লিচু, পুদিনা পাতা, চিনি, পাতি লেবুর রস ও জল দিয়ে ভালো করে মিক্স করে নাও। এবার সার্ভিং গ্লাসে আইস কিউব ও লিচু কুচি দিয়ে তার উপরে মিশ্রণটা ঢেলে দিলেই রেডি লিচুর শরবত। প্রথম রান্না তো শিখে নিয়েছো, এইবারে পালা পরের রান্না শেখার। তুমি কি শেখাবে আজ? আজ আমি বানাবো পনির স্টাফড দম। আজ আমরা খাবো পনির স্টাফড দম। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে দেখে নি চলো। পনির স্টাফড দম উপকরণ: ভাজা আলু, সেদ্ধ আলু, গ্রেটেড পনির, কাজু বাদাম কুচি, কিশমিশ কুচি, টক দই, ধনেপাতা বাটা, আদা বাটা, গোটা জিরে, তেজপাতা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি। সব উপকরণ চলে এসেছে, রান্না শুরু করা যাক। হ্যাঁ, প্রথমে কি করছো? প্রথমে আমি নিচ্ছি ম্যাশড করা আলু, সেদ্ধ আচ্ছা। আলু। এরপরে আমি দেব গ্রেটেড পনির। এরপরে আমি দেব কাজু বাদাম কুচি। এরপরে আমি দেব কিশমিশ কুচি। এরপর আমি দেব ধনেপাতা বাটা। এবার আমি দিচ্ছি আন্দাজ মতো লবণ। আমি দিয়ে দিই। হ্যাঁ, এবারে আমি এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে আমি মাখিয়ে নেব। আমার উপকরণগুলো মাখানো হয়ে গেছে। এরপরে এই পুরটাকে আমি আলুর মধ্যে স্টাফ করব। দেখো দানিয়া, এই যে আলুটাকে আমি মাঝখানে স্কুপ করে নিয়েছি। স্কুপ করার পরে এটাকে আমি ভেজে নিয়েছি ভালো করে। এরপর আমি এর মধ্যে এই পুরটাকে ভালোভাবে স্টাফ করে দেব। সব আলুগুলোর মধ্যে এই পুরগুলো স্টাফ করা হয়ে গেছে। এরপরে আমি একটা কড়াই নেব। এবার আমি কড়াইতে সর্ষে তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এরপর আমি ফোড়নের জন্য এর মধ্যে দেব গোটা জিরে আর তেজপাতা। এরপর কি দেবে? এরপর আমি দেব আদা বাটা। এবার আমি দেব হলুদ গুঁড়ো। এবারে দেব লঙ্কা গুঁড়ো। এরপরে দেব জিরে গুঁড়ো। এবারে দেব ধনে গুঁড়ো। এবার তানিয়া, তুমি আমাকে একটু লবণ দাও। এবার এর মধ্যে অল্প চিনি দাও। এর মধ্যে অল্প পরিমাণ একটু জল মেশাবো। এবার ফেটানো টক দইটা আমি দিয়ে দেব। এবার কি করবে? এবারে আমি এর মধ্যে জল দেব অল্প। এবার এটা ফুটে উঠেছে। আমি স্টাফড আলুটা এর মধ্যে দিয়ে দেব। তানিয়া, এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। ব্যাস তানিয়া, আর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে পনির স্টাফড দম। ওয়াও, পনির স্টাফড দম একেবারে রেডি, মানে রেডি টু সার্ভ। আমরা সার্ভ করতে থাকি, তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি।
খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে পনির স্টাফড দম, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। দুজনেই এত সুন্দর দুটো জিনিস শেখালে আজ তোমাদের জন্য একটা ছোট্ট গিফট আছে। জয় গোপালের পক্ষ থেকে থাকছে তোমাদের দুজনের জন্য এই স্পেশাল গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এইবারে খাওয়া দাওয়া শুরু করার আগে দেখে নেব এই পনির স্টাফড দম আমরা কিভাবে বানালাম। প্রথমে মিক্সিং বোলে সেদ্ধ আলু, গ্রেটেড পনির, কাজু বাদাম কুচি, কিশমিশ কুচি, ধনে পাতা বাটা ও নুন দিয়ে ভালো করে মেখে পুর বানিয়ে ভাজা আলুগুলোর মধ্যে এভাবে ভরে নাও। এবার একটা কড়াইতে সরষের তেল গরম করে তাতে তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিয়ে আদা বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য চিনি ও অল্প একটু জল দিয়ে মশলা কষিয়ে নাও। তারপর এতে টক দই ও পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে পুর ভরা আলুগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলেই রেডি পনির স্টাফড দম। দুটো রেসিপি হাতে আছে, কিন্তু প্রথমেই যেটা খাবো সেটা হলো লিচু শরবত। টু গুড, অ্যামেজিং হয়েছে এটা। থ্যাংক ইউ। এইবারে দেখি তো পনির স্টাফড দম কেমন হয়েছে। এটাও খুব ভালো হয়েছে গো। থ্যাংক ইউ তানিয়া। দুটো রান্নাই লাজবাব হয়েছে, কিন্তু 4 বছর বয়সে এত সুন্দর একটা জিনিস গুছিয়ে বানানো মানে জাস্ট কল্পনা করা যায় না। সেই জন্য আমাদের সমৃদ্ধি হয়ে গেছে আজকের খুদে শেফ। আমাদের সমৃদ্ধির জন্য মানে খুদে শেফের জন্য খুদে রান্নাবাটির তরফ থেকে আছে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। স্পেশাল গিফট চলে এসেছে। থ্যাংক ইউ মিস্টার গুবলু কুমার, তোমার জন্য কুকিং সার্টিফিকেট। থ্যাংক ইউ। আর আছে একটা শেফ ক্যাপ। কি সুন্দর লাগছে সমৃদ্ধি। তুমি জানো তোমার মতোই একটা মিষ্টি গিফটও আছে। চাই তোমার? চাই গুবলু কুমার? এইগুলো সব তোমার পছন্দ হচ্ছে? বাহ, রেখে দাও, সামনে রেখে দাও। তাহলে আমাদের খুদে শেফের সাথে একটা ছবি তুলতে হবে তো এবার। অবশ্যই। এসো 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 এসো। গুবলু, তুমি লরেন্স নিয়ে পালাচ্ছ কেন? ক্যান্ডিগুলো সব ওর। ও তুমি খাবে? এরকম করলে হবে কি? হ্যাংলা দেখেছো? ও কি নেবে একটা? ও নেবে না? দিয়ে দাও, ফেরত দিয়ে দাও। খুব মন খারাপ হয়েছে রে, খুব মন খারাপ হয়েছে। আচ্ছা ঠিক আছে, ভালো মন্দ রান্না হয়েছে, সব দেবো তোমাকে, ঠিক আছে? আচ্ছা, খুশি? ওকে, টাটা। আজ তোমার এখানে এসে কেমন লাগলো? ভালো। আর মায়ের কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে, এখানে আসতে পারবো ভাবতেও পারিনি। খুব ভালো এনজয় করেছি আমি। থ্যাংক ইউ। আবার আসা চাই কিন্তু। হ্যাঁ অবশ্যই আবার আসবো, কিন্তু এই শেষটা একটু সুন্দর করে তুলতে হবে। কিভাবে জানো? তুমি তো সুন্দর গান করো, আমি শুনেছি। এবার মা মেয়ে মিলে একটা সুন্দর গান হবে না? হ্যাঁ। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লালপুরি, লালপুরি নীলপুরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি, আমাদের দেশটা স্বপ্নপুরী। মামের মিষ্টি জুটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা? এই রকম রান্না রোজ রোজ শিখতে চাও তো? তাহলে আগামী পর্বে আবার দেখা হচ্ছে। আজ আসি, সবাইকে টাটা।